গ্যাসের মেশিনটি কয় টাকা নিয়েছে, কত কি দাম, কিভাবে গ্যাস দেয় আজকে খাচ্ছি। আর এইটা সুবিধা হয়েছে ডাইরেক্ট মুখে দেওয়া যাবে, এটা দিয়ে বাবুর এই যে একটা কি আছে এটা এই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিও নিয়ে এসেছি, একটি গ্যাসের মেশিন কিনেছি, তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকের বাবু ঠান্ডা লাগে, তো আমার বাবু কিন্তু অনেক ঠান্ডা, এর আগে অনেক ভিডিওতেই বলেছি। তো ওকে প্রতিদিন 3 বেলা গ্যাস দিতে হসপিটালে যাওয়া লাগতো আমার, তো অনেক কষ্ট হতো এই গরমের মধ্যে বাবুকে নিয়ে, বাবুর কষ্ট হতো। তো তার জন্যই আমি বাসায় একটি গ্যাসের মেশিন কিনেছি। তো গ্যাসের মেশিনটি কয় টাকা নিয়েছে, কত কি দাম, কিভাবে গ্যাস দেয় আজকে থাকছে এই ভিডিওতে। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেকেরই হয়তো বা ভালো লাগবে, অনেক হেল্পফুল হবে ভিডিওটি, কারণ আপনাদেরও বাসায় বাবু আছে। তো আমি মনে করলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, তো তার জন্যই আজকের ভিডিওটা। তো গাইস, আমি এই গ্যাসের মেশিনটা কিনে নিয়েছি বাবুর জন্য। এই গ্যাসের মেশিনটা কিন্তু মানে একটু ভালো মানের সেটা। তো বাবু আমার কিন্তু অনেক কাশতে আছে, ওকে এখনই গ্যাস দিব। আসলে গ্যাস দেওয়া ভালো, অনেকেই মনে করি, আমি মনে করতাম যে বাবুকে গ্যাস দিলে নাকি প্রতিদিন গ্যাস দেওয়া লাগে, এরকম মানে কুসংস্কার এটা বলতে পারেন। মানে মহিলারা এগুলো বানায়, গ্রামের মহিলারা। ডাক্তার বলছে আমাকে যে এগুলো কে বলছে, বলছি যে মহিলারা বলছে, তা তখন বলে আসলে একটা কথা কি জানো, যে প্রতিটা মহিলাই হয়েছে গ্রামে ডাক্তারের অভাব নেই। আমি বলছি কিভাবে, সে বলছে যে প্রতিটা গ্রামের মহিলারাই ডাক্তার, তাদের থেকে বড় ডাক্তার কেউ হতে পারে না, এরকম বলছে। যে গ্যাস দেওয়া ভালো, গ্যাস দেওয়া বড় মানুষের ভালো, ঠান্ডা লাগলে বুকে কফ জমলে ওষুধ না খেয়ে গ্যাস দেওয়া খুবই ভালো, তো সেটা বলেছে। তো আমাদের ভুল ধারণা আমার ভেঙে গেছে, তো আমি মনে করলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, যাতে আমার মতো যাদের ভুল ধারণা আছে তাদেরও ভুলটা যাতে ভেঙে যায়। তো গ্যাসের মেশিনটা এটা কিন্তু রেড কালার। এই যে গ্যাসের মেশিন, এই গ্যাসের মেশিনের এই পিছনে কিন্তু এরকম এই কেবল দেওয়া থাকে, তারটা এই কেবলটা দেওয়া থাকে, এইখান থেকে কিন্তু বিদ্যুতের লাইনটা দিতে হবে গাইস। আমি দেখাই দিতে আসি, এই যে এটা কিন্তু প্লাগ, এই যে প্লাগ, তো এইটা দিয়ে আমাদের বিদ্যুৎ লাইন অন করতে হবে। আর এখান থেকে কিন্তু এর ভিতরে আমি এভাবে রেখে দিয়েছি, আমি কালকে বাবুকে গ্যাস দিয়েছিলাম এই দিয়ে। তো এই যে এগুলো পাইপগুলো, এগুলো এখন চেক করতে হবে গাইস। আর আরেকটা কথা, এই বাবুকে কিন্তু এগুলো দিয়ে দিয়েছে, বাবুরটা আছে। আর এইটার সুবিধা হয়েছে ডাইরেক্ট মুখে দেওয়া যাবে, এটা দিয়ে বাবুর মুখে এভাবে দিলে, মুখের ভিতরে দিলে বেশি ভালো হয়, কারণ সরাসরি লাঞ্চের ভিতরে যায় তার জন্য। তো এটা দিয়ে বাবুর মুখে দেওয়া যায়, কিন্তু ও একদম ছোট, ওর মুখে যদি মানে আঘাত লাগে, তার জন্য আমি এটা দিয়ে আমি এটা দিয়ে দিই। আর এরকম কিন্তু বড়দের জন্য একটা দিয়ে দেয় এর মধ্যে, এই যে বড়দেরটাও আছে এখানে। তো এটা কিন্তু বড়দের জন্য, মানে আমাদের জন্য, আর এইটা কিন্তু বেবিদের জন্য, বাচ্চাদের জন্য। আর এগুলো কিন্তু এখানে এই সিস্টেমটা আমি দেখাই দিই। এই সিস্টেমটা এভাবে এইখানে লাগাইয়া এভাবে দিতে হবে, এই যে বাবুর মুখে এভাবে দিবে, এইভাবে। তো এভাবে ধরে নিতে হবে। আর এটা কিন্তু এটার ভিতরে ওষুধটা দিতে হবে গাইস। দেখুন এটা কি সিস্টেমের, এটা কিন্তু এভাবে ঘুরিয়ে এই অন হয়ে যায় ওই ভিতরে। এর ভিতরে সিরিঞ্জ দ্বারা ওষুধ দিতে হবে, যে ওষুধ যে পরিমাণে ডক্টরে বলবে সেই পরিমাণে এখানে ওষুধ ঢেলে দিতে হবে। তারপরে এই যে সংযোগটা, এই সংযোগটা দিতে হবে কিন্তু এই যে মেশিনটা, এই মেশিনটার এখানে গাইস দেখুন, এই মেশিনটার এখানে কিন্তু এই যে একটা আছে, এটা এখানে ভালোভাবে এভাবে আটকে নিতে হবে, এই যে আটকে গেছে। আর এই যে সুইচ অন অফ করার জন্য, এই যে সুইচ অন অফ করা যায়, এই যে এখান থেকে গাইস ভালোভাবে দেখুন, আপুদের একটু সুবিধা হবে, হয় এই ভিডিওটা একটু ভালোভাবে দেখুন আপুরা।
আর এখান থেকে কিন্তু এই কারেন্টের বিদ্যুৎ সংযোগ, এটা তো আগে দেখিয়ে দিয়েছি। তো এভাবে সংযোগ দিয়ে তারপর বাবুকে এভাবে দিলেই বাবুর শ্বাস নিতে অনেক ভালো হয়। তো আমার মতো যাদের ঘরে বাচ্চা আছে তাদের কিন্তু এই মেশিনটা খুবই জরুরি আমি মনে করি। এই মেশিনটা খুবই জরুরি আমি মনে করি। তো তোমরা সবাই চাইলে যাদের ঠান্ডা বেশি বাবুদের, তারা এটা কিনে ফেলো, তাহলে তোমাদের ভালো হবে। বেশি ওষুধ না খেয়ে গ্যাস দাও অনেক ভালো, আমাকে ডক্টরে বলছে, তো সেটাই আমি বললাম, আমার বানানোর কথা না। তো আর একটা কথা, যে এটা আমি কোনো যে এই কোম্পানি থেকে বা গ্যাসের এই কোম্পানি থেকে আমাকে যে এটা বলতে বলছে সেরকম না, এটা আমি কিনে এনেছি। তো আরো যাতে 5টা মানুষের 10টা মানুষের উপকার হয় তার জন্য কিন্তু ভিডিওটা করা, এটা কোনো প্রমোশনের না। তো যাই হোক, আমাকে কেউ ভুল বুঝবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হয়ে যাবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আর আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন, আমার বাবু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।